কিন্তু বিশ্বনবীর মা আমিনা বলেন কি, যে রাত্রিতে নবী আমার পেটে এসেছিলেন আমি ওই রাত্রিতে জানতে পেরেছিলাম কি নবী এসেছেন আমার পেটে। জোরে বলা যাবে না? বিশ্বনবীর মা আমিনা সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা আমিনা বলতে আছেন, ও রাত্রিতে আমি জানতে পেরেছিলাম নবী এসেছেন আমার পেটে। ওগো নবীর মা আমিনা, এটা তো থিওরির বাইরে কথা। একজন মা বলতে পারে না আজকের রাত্রি তার গর্ভে সন্তান এসেছে, আপনি কেমন করে বললেন কি আপনার পেটে সন্তান এসেছে? বিশ্বনবীর মা আমিনা কি বলেছিলেন বিরাদার? মা আমিনার জবানে আপনারা শুনতে থাকুন মুসলমান। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, বলে শোনো, যে রাত্রিতে আমার পেটে আমার নবী এসেছিলেন ওই রাত্রিতে আমার পাশে শুয়ে আছেন আমার স্বামী আব্দুল্লাহ। হঠাৎ করে নিশি রাত্রিতে আমার ঘুমটা ভাঙলো। যখন আমার ঘুমটা ভেঙে গেল আমি আমিনা একটু চোখটা খুললাম, আর একটু চোখটা খুলে যখন আমি দেখলাম জানো আমার ঘরে একজন লম্বা চওড়া ব্যক্তি দাঁড়িয়ে আছে, একেবারে সাদা পোশাক পরিহিত। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা হযরতে মা আমিনা ওই ব্যক্তিকে দেখার পর অবাক হয়েছেন মুসলমান। তার কারণ ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলো কেমন করে? সাইয়্যিদা মা আমিনা একবার নিজের ঘরের জানলা দরজাকে দেখলেন, দেখছেন যেন আপনার জানলা দরজা বন্ধ আছে। হযরতে মা আমিনা চিন্তা করতে লাগলেন, বলে মনে রে আমার ঘরের জানলা দরজা বন্ধ, এই ব্যক্তি আমার ঘরে কেমন করে প্রবেশ করলো? সাইয়্যিদা মা আমিনা একটু ভয় পেয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহকে ডাকতে গেলেন মুসলমান। যেমনই আপনার আব্দুল্লাহকে ডাক দিতে যাওয়া, হঠাৎ করে মা আমিনাকে জানো ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে আছেন, ওগো আমিনা, স্বামী আব্দুল্লাহকে ডাকার কোনো প্রয়োজন নাই। ওগো আমিনা, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার ঘরে আসি নাই। ওগো আমিনা, শুধুমাত্র একটা খুশির খবর শোনাবো, আর একটা খুশির খবর শুনিয়ে তোমার ঘর থেকে বিদায় নেব। সাইয়্যিদা মা আমিনা যখন কথাগুলো শুনেছিলেন, মা আমিনার মনের ভয়টা দূর হয়ে গিয়েছিল। হযরতে মা আমিনা এবার নির্ভয়ে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বাবা, আপনার মতো এত সুন্দর ব্যক্তি আমি গোটা মক্কাতে দেখি নাই, আপনি কে গো? একটু আপনার পরিচয়টা আমাকে জানিয়ে দেন না। ওই ব্যক্তি বলতে আছেন, ওগো আমিনা, বাস্তবে তুমি আমার মতো কাউকে দেখো নাই। আসলে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো জিন পরি নই। হে আমিনা, শুনে নাও, আমি হচ্ছি তামাম ফেরেশতাদের সরদার, আমার নাম হচ্ছে জিবরিল আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, জলসে মিলাদুন নবী, জিবরিল আমিন বলতে আছেন, ওগো আমিনা, আজ আল্লাহর হুকুমে তোমার ঘর পর্যন্ত আসলাম, শুধুমাত্র একটা খুশির খবর তোমাকে শোনাবো। একটা খুশির খবর শুনিয়ে আমি তোমার ঘর থেকে চলে যাব। সাইয়্যিদা মা আমিনাকে জিবরিল আমিন বলতে আছেন, ওগো আমিনা, তুমি বড়ই ভাগ্যবতী, পূর্ণবতী নারী। তার কারণ দুনিয়াতে অনেক মা আছে এবং আগামীতে অনেক মা হবে, কিন্তু ওগো আমিনা, তোমার মতো আর কেউ মা হবে না। জিবরিল আমিন নবী পাককে আপনার বিরাদার আল্লাহ পাকের রাসূলের মাকে শুনিয়ে দেওয়ার পরে যাবার পথে জিবরিল আমিন বলতে আছেন, ওগো আমিনা, একটা কথা আর শুনে নাও, আল্লাহর হুকুমে আমি আসার পথে জান্নাত হতে একটা তাবিজ নিয়ে এসেছিলাম। জিবরিল আমিন বলেছিলেন, আমিনা, ওই জান্নাতের তাবিজ খানা আমি তোমার বালিশের নিচে রেখে দিয়েছি, যখন তোমার বেটা দুনিয়াতে আসবে ওই জান্নাতি তাবিজটা তোমার বেটার গলায় পরিয়ে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতে আছেন, আমিনা, এই জান্নাতি তাবিজটা তোমার সন্তানের গলায় পরিয়ে দিবে যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে। বিরাদার, নবীর জন্য জান্নাত হতে যে তাবিজ এসেছিল, এই তাবিজের উপরে কিছু লেখা ছিল। কি লেখা ছিল? যেগুলো লেখা ছিল ওগুলো যদি আজও লিখে দিয়ে ও বাচ্চার নাম এবং বাচ্চার মায়ের নাম সহকারে লিখে যদি ওই বাচ্চার গলায় বা হাতে বেঁধে দেওয়া হয়, আল্লাহর কসম ওই বাচ্চাকে নজর লাগবে না। মুআজ্জাজ, তাবিজের উপরে দোয়া কি ছিল লেখা? রেকর্ডিং তো হচ্ছে, মাশাআল্লাহ, আপনারাও রেকর্ডিং করে নেন। আমি আস্তে আস্তে বলছি, পারলে মুখস্থ করে নেন। নবীর জন্য জান্নাতি তাবিজ আসলো বিরাদার, ওই তাবিজের উপরে লেখা ছিল, আল্লাহুম্মা ইন্নী উইযুহু বিসসামাদিল ওয়াহিদি মিন
শাররি কুল্লি হাসিদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, জিবরিল আমিন বলতেছেন বলে আমিনা ওই জান্নাতি তাবিজ তোমার জন্য রেখে দিলাম। সাইয়্যিদা মা আমিনা বলেন চলতে চলতে যখন নবী পাক আমার পেটে মাত্র 25 দিন, আমি দেখলাম আমার ঘরে আরেকজন সুন্দর সুপুরুষ। আমি পরিচয় জানতে পারলাম উনি হচ্ছেন সমস্ত আদম জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম। মা আমিনাকে বলতে আছেন বলে আমিনা আজ আমিও তোমাকে একটা খুশির খবর শোনাতে আসলাম। হে আমিনা শোনো, তুমি তো ভাগ্যবতী পূর্ণবতী নারী, এর জন্যই কি তুমি নবীর মা হতে চলেছো। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, মুখতার নবী তুমি মা হতে চলেছো। সাইয়্যিদা মা আমিনা বলেন যখন দ্বিতীয় মাস আমার পেটে মুস্তাফা, তো দ্বিতীয় মাস আরেকজন আল্লাহর পয়গম্বর আসলেন হযরত শীস আলাইহিস সালাম। মা আমিনাকে বলতে আছেন ইয়া আমিনা তুমি সত্যি ভাগ্যবতী নারী, তার কারণ তুমি গুপ্ত ধন পেয়েছো। যে নবীকে আল্লাহ তাআলা আপন হাবিবের খেতাব দিয়েছেন, অতএব যে নবীকে আল্লাহ তাআলা হাবিব বলে ডাক দিয়েছেন। সাইয়্যিদা মা আমিনা বলেন আমার মুস্তাফা আমার পেটে মাত্র 2 মাস। একদিন আমার স্বামী আব্দুল্লাহ আমার কাছে আসলেন, বলতে আছেন বলে আমিনা আমি কিন্তু আগামী কাল আমি মক্কা হতে শাম দেশে চলে যাব, আমার ফিরতে কিছুদিন সময় লাগবে। মা আমিনা বলতে আছেন স্বামী আব্দুল্লাহ গো আপনি এত তাড়াতাড়ি আমাকে একা করে কেন যাবেন। আব্দুল্লাহ বলেছিলেন বলে আমিনা এটা হচ্ছে আমার আব্বার অর্ডার, ব্যবসার খাতিরে ব্যবসার জন্য আমাকে মক্কা থেকে শাম যেতে হবে। আল্লাহু আকবার, মুসলমান দিল লাগান। নবী পাক আকা মুস্তাফা মাত্র 2 মাস মায়ের পেটে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মুস্তাফার আব্বা জান আমিনাকে মক্কাতে রেখে দেওয়ার পরে উনি চললেন আপনার শাম দেশে। চলতে চলতে দিন কাটতে আছে বিরাদার, নবী পাক আকা মুস্তাফা মাত্র 6 মাস মায়ের পেটে হযরতে আব্দুল্লাহ শাম থেকে ফেরার পথে মক্কা মদিনা বিরাদার, মদিনার একটা জায়গা যে জায়গাটার নাম হচ্ছে আপনার আবুয়া। যখন আব্দুল্লাহ আবুয়াতে পৌঁছেছিলেন হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছিল। ফেরেশতাগণ বলতে আছে রব্বে কায়নাত আজ তোমার নবী মাত্র 6 মাস মায়ের পেটে, যদি তোমার নবীর ইন্তেকাল হয়ে যায় তোমার নবীর দেখাশোনা কে করবে, তোমার নবীর দেখাশোনা কে করবে, তোমার নবীর দায়িত্ব ভারটা কে নেবে। আল্লাহু আকবার বিরাদার, এদিকে আপনার আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা সাকিয়া হযরতে মা আমিনার কানে যখন খবর পৌঁছেছিল সাইয়্যিদা মা আমিনা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আছে বিরাদার। আল্লাহু আকবার, হযরতে আব্দুল মুতাল্লিব বউ মা আমিনাকে দেখে উনিও থামতে পারলেন না, চোখ দিয়ে পানি ঝরতে আছে। আল্লাহু আকবার, হঠাৎ করে মা আমিনার কানে একটা গুনগুন আওয়াজ এসেছিল, কে যেন বলতে আছে আমিনা চোখের পানি ফেলো না মা, এর জন্যই কি তোমার ছেলেকে এতিম বানানো হয় নাই, বরং আমিনা শোনো তোমার সন্তানকে এতিমের সরদার বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, শোনো কান লাগিয়ে শুনে নাও, আনা ওয়ালিয়ুহু ওয়া আনা নাসিরুহু ওয়া আনা হাফিজুহু। আল্লাহ বিরাদার, সাইয়্যিদা মা আমিনাকে শোনানো হয়েছিল বলে আমিনা তোমার গর্ভের সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেছেন। সিরাতের কিতাবে আছে বিরাদার আনা ওয়ালিয়ুহু ওয়া আনা নাসিরুহু ওয়া আনা হাফিজুহু, আল্লাহ তাআলা নিজে নবীর দায়িত্ব গ্রহণ করেছেন। আচ্ছা বলুন, যার দায়িত্ব আল্লাহ নেন, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেন, যাকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ নিজে নেন, যার মুহাফিজ আল্লাহ হয়ে যান, পৃথিবীতে আর কারো দরকার তার হবে? জি না, হবে না। না বিরাদার, হযরতে মা আমিনা ওনার পেটে মুস্তাফা মাত্র 6 মাস, আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছিল। সাইয়্যিদা মা আমিনা আব্দুল্লাহর ইন্তেকালের পরে মুআজ্জাজ মুহতারাম সাইয়্যিদা মা আমিনা উনি আপনার ঘর থেকে বের হতেন না, ঘর থেকে বের হতেন না। কি করতেন জানেন বাবু? দিল লাগান, দিল লাগান, থাক। হযরতে মা আমিনা বসে বসে আব্দুল্লাহর শোকে উনি আপনার কবিতা আবৃত্তি করতেন। জোরে বলেন। আজ যারা বলতে আছে আমিনা জাহান্নামী, তার কারণ আমিনা ঈমানদার ছিল না। আরে পাগল, আমিনাকে জাহান্নামী বলো? হ্যাঁ, আমিনাকে জাহান্নামী বলো? আল্লাহ আল্লাহ, যে আমিনার পেটে মুস্তাফা ছিলেন 9 মাস 10 দিন, হাত পার করে গেছে, একটা বলার লিমিট থাকে। আচ্ছা বাবু, 1 মিনিট আপনাদের ঈমানকে উজালা করে দিল লাগা। একজন নবীর নাম শুনেছেন, নবী ইউনুস আলাইহিস সালাম। কে শুনেছেন হাত উঠিয়ে বলুন তো? সবাই শুনেছেন মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। কয় দিন ছিলেন?
40 দিন 40 দিন পর যখন পরিত্রাণ পেলেন তো আল্লাহ পাক বলতে আছেন জিবরিল, হ্যাঁ আল্লাহ ওই মাছটাকে পানি থেকে উঠাও। আল্লাহ মাছকে যদি পানি থেকে উঠায় তো মাছ তো মরে যাবে, মাছ তো বাঁচবে না। আল্লাহ পাক কে জিবরিল আমিন বলছেন, আল্লাহ পানি ছাড়া মাছকে তুমি রাখবে কেমন করে, তার কারণ পানি ছাড়া মাছ বাঁচবেই না। আল্লাহ পাক বলছেন, জিবরিল কে বলেছে তোকে যে আমি পানি ছাড়া রাখবো? আল্লাহ পাক বলতেছেন, জিবরিল উঠাও, ও মাছ আর দরিয়ার পানিতে থাকবে না, বরং ওই মাছটা আমার জান্নাতের পানিতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চলকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ এই মাছটার এত সম্মান কেন কি বাকি মাছগুলো থাকবে দরিয়াতে, আর তোমার এই মাছটা তুমি রাখতে বলছো জান্নাতের পানিতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, বলো ও জিবরিল আমিন শোনো, এই মাছটাকে আমি এর জন্য জান্নাতের পানিতে রাখবো। আল্লাহ বলেন, জিবরিল আমার এই মাছের গর্ভে আমার প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন ছিলেন, শুনে নাও, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছটাকে দরিয়ার পানিতে রাখবো না। ও মুআজ্জাজ মুহতারাম, এবার একটু ইনসাফ করে বলুন, যেই মাছের পেটে মাত্র 40 দিন ছিলেন নবী ইউনূস আলাইহিস সালাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছটাকে জান্নাতের পানিতে রাখবেন বাবু, আর যেই নবী মায়ের পেটে মা আমিনার গর্ভে 9 মাস 10 দিন ছিলেন বাবা, ওই মা কেমন করে জাহান্নামী হবে? অতএব কোনো মতেই জাহান্নামী হতে পারে না। বিশ্ব নবীর মা আমিনা হচ্ছেন একজন পাকা জান্নাতি মহিলা। আল্লাহু আকবার বিরাদার, আমার নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আপনার 6 মাস হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা মা আমিনা একদিন শ্বশুর আব্দুল মুতাল্লিবকে বলতে আছেন, বলে আব্বা গো আমার মনটা ভালো করে না, একটু যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি আমার একটা বান্ধবীর সাথে একটু দেখা করে আসতাম। হযরত আব্দুল মুতাল্লিব চিন্তা করতে লাগলেন, মনে রে আমার আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, অতএব আমার আমিনার মনটা ভালো নাই, আমার আমিনা বড্ড দুঃখী হয়েছে, অতএব আমার আমিনা যখন তার বান্ধবীর সাথে দেখা করতে চাই আমি বাধা দেব না, তার কারণ যদি যাই বান্ধবীর সাথে কয়টা কথাবার্তা হবে তাহলে একটু মনটা হালকা হয়ে যাবে। হযরত আব্দুল মুতাল্লিব সাইয়্যিদা মা আমিনাকে বলতে আছেন, বলে যাও ও আমিনা একটু গিয়ে তোমার বান্ধবীকে দেখা করে আসো। ও মুসলমান দিল লাগান, আল্লাহ পাকের নবী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শ্বশুর আব্দুল মুতাল্লিবের কাছে অনুমতি নেওয়ার পরে যেন গুটি গুটি পায়ে বাড়ি থেকে বার হলেন। বাড়ি থেকে বেরিয়ে বাবা যে রাস্তা দিয়ে চলতেছিলেন মা আমিনা, ওই রাস্তার ধারে ছিল একটা জঙ্গল। হযরতে মা আমিনা যখন আপনার ওই জঙ্গল দিয়ে পার হচ্ছিলেন, ওই জঙ্গলের ধার দিয়ে যখন যাচ্ছিলেন মা আমিনা, হঠাৎ করে আমিনার চোখে যেন একটা অবাক কাণ্ড পড়ে গেল। অবাক কাণ্ড কি ছিল বাবা? সাইয়্যিদা মা আমিনা দেখতে আছেন যেন একটা বাঘ দড়িয়ে আসে, আর ওই বাঘটা দড়িয়ে এসে হরিণের গালে চুমা দেয়, আর একটা হরিণ দড়িয়ে আসে আর দড়িয়ে এসে বাঘের গালে চুমা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা কোনদিন শুনেছেন কি বাঘ চুমা দিচ্ছে হরিণের গালে আর হরিণ চুমা দিচ্ছে বাঘের গালে? শুনেননি না? সাইয়্যিদা মা আমিনাও দেখেননি। অবাক কাণ্ডখানা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন মা আমিনা। যখন মনোযোগ দিয়ে দেখতেছিলেন মা আমিনা, হঠাৎ করে বনের বাঘগুলো আর হরিণগুলো একত্রিত হয়ে গেল। বাঘগুলো হরিণগুলো একত্রিত হয়ে যাওয়ার পরে মা আমিনার দিকে আপনার এগিয়ে আসে। সাইয়্যিদা মা আমিনা চিন্তা করতে লাগলেন, বলে মনে রে ওই বাঘগুলো কেনই বা আমার দিকে এগিয়ে আসে? হয়তো বাঘগুলো আমার উপর আক্রমণ করবে। তাই তো বিশ্ব নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা করে আপনার পিছাতে আরম্ভ করেছেন। যেমনই আপনার পিছাতে আরম্ভ করেছেন বাবা, ওই বনের বাঘ যেন আজকে মানুষের মতো ডাক দিয়ে বলেছিল, ওগো আমিনা একটু দাঁড়িয়ে যাও না গো মা, একবার তোমার কদমে আমাদের চুমা করতে দাও না। সাইয়্যিদা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেছেন বিরাদার। ওই বাঘগুলো আসলো, বাঘগুলো আসার পরে একে একে তারা মা আমিনার পায়ে চুমা দিল। বাঘের যখন চুমা কমপ্লিট হলো, ওই হরিণগুলো আসলো, মা আমিনার পায়ে তারা চুমা দিল। যখন বাঘ হরিণের চুমা দেওয়া শেষ হয়ে গেল, হযরতে মা আমিনা মনের ভয় এবার সব দূর হয়ে গেছে। তাই তো হযরতে
মা আমিনা এবার বাঘগুলোকে প্রশ্ন করে দিয়েছেন, বলে বাঘ আজকে একটা প্রশ্নের জবাব দিয়ে দে। হে বাঘ, তুই হরিণকে দেখলে তাড়া আরম্ভ করিস খাবার জন্য, আর হরিণ তুই বাঘকে দেখলে পালাতে কই পালাস খাওয়া বাঁচার জন্য। কিন্তু আজকে আমি আমিনা, আজকে আমি এটা কি দেখলাম, তোরা কেনই বা এক অপরের গালে চুমা দিস, কারণটা বুঝলাম না। আর আমি আমিনা, আমি অনেক দিন এই জঙ্গলের ধার দিয়ে গিয়েছি, কিন্তু তোরা জীবনে কোনোদিন আমার পায়ে চুমা দিসনি। আজকে হঠাৎ করে কেনই বা তোরা আমার পায়ে চুমা দিলি একটু বললা। বাঘগুলো হরিণগুলো বলেছিল, ওগো আমিনা, আসলে আমরা চুমা দিলাম তোমার পায়ে, এটা হচ্ছে একটা বাহানা। আসলে আমরা চুমা দিলাম তোমার মাধ্যম দিয়ে আমাদের প্রিয় নবীর পায়ে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, জলসে মিলাদুন নবী জনাব মাওলানা হযরত মুফতি হারুন আল রশিদ। মা আমিনা বলতেছেন, বলে বাপ, আমার পেটে নবী এসেছেন প্রথম দিন জিবরিল শুনিয়েছেন, আমার পেটে নবী এসেছেন পরে আদম নবী এসে আমাকে খবর দিয়েছেন। কিন্তু তোরা তো বনের পশু, চতুষ্পদ জন্তু, তোদেরকে কে শিখালো, তোদেরকে কে জানালো, তোরা কেমন করে জানলি? বাঘ বলেছিল, গো আমিনা, আমরা আজকে জানতে পারলাম তা নয়, বরং যেই দিন নবী আপনার পেটে আসেন ওই দিনেই আমরা জানতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা আরো অবাক হয়েছেন, বাঘ ওই দিনেই তোরা জানতে পেরেছিস? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা ওই দিনেই জানতে পেরেছি, আর ওই দিনে জানতে পেরে আমরা ওই দিন থেকে অপেক্ষায় আছি। অতএব কবে আপনাকে পাবো, তো আপনার পায়ে চুমা দিয়ে আমাদের মনের বাসনা পূর্ণ করে দেব। আপনাদের মাথায় আসতে পারে কি বনের বাঘ জানতে পারলো কেমন করে কি নবী এসেছেন মায়ের পেটে? তার কারণ নবীর মাকে না হয় জিবরিল আমিন শোনালেন, কিন্তু বাঘকে কে শুনিয়েছিল? আরে শুনুন, শুধু বনের বাঘ নয়, নবীর মা নয়, বরং কায়নাতে যাররা যাররা পর্যন্ত জানতে পেরেছিল নবী এসেছেন মায়ের পেটে। তার কারণ বিরাদার, যেই দিনে নবী পাক আসেন মায়ের গর্ভে, আল্লাহ পাক বলতে আছেন জিবরিল, বলে লাব্বাইক আল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন, বলে জিবরিল এক কাজ করো, জান্নাতের ফেরেশতাকে বলো যেন জান্নাতের সব দরজাকে খুলে দেয়। জান্নাতের সব দরজাকে খুলে দেওয়া হলো। আল্লাহ পাক বলতে আছেন, বলে জিবরিল এবার জাহান্নামের ফেরেশতাকে বলে দাও যেন জাহান্নামের সব দরজাকে বন্ধ করে দেয়। জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ বলতে আছেন, বলে জিবরিল এবার তুমি সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে যাও। সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে গেছেন জিবরিল আমিন। আল্লাহ পাক বলতে আছেন, বলে জিবরিল এবার তুমি একটা ঘোষণা দিয়ে দাও। বলে আল্লাহ কিসের ঘোষণা দেব? আল্লাহ এলান কিসের করব? আল্লাহ পাক এলান কি করতে বলেছিলেন বিরাদার? দুনিয়ার যত বড় বড় গ্রহণযোগ্য তারিখের কিতাব আছে আপনি যদি উঠান তো পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন জিবরিল আমিনকে, বলে ও জিবরিল জানিয়ে দাও, আলা ইন্নান নূরাল মাখজুন আল্লাযী ইয়াকুনু মিনহুন নাবিয়্যুল হাদি লা ইস্তাকিরু ফি হাযিহিল লাইলাতি ফি বাতনি উম্মিহি। আল্লাহ পাক বলতে আছেন জিবরিল জানিয়ে দাও, বলে আসমানের तमाम ফেরেশতা জান্নাতের হুর গেলেমান তোমরা শুনে নাও, আজকে প্রিয় নবীর নূর এসেছেন মায়ের পেটে। জিবরিল আমিন জানিয়ে দিলেন। আসমানের तमाम ফেরেশতাগুলো জানতে পেরেছিলেন আজকে নবী এসেছেন মায়ের পেটে। আমার আল্লাহ পাক বলতে আছেন, বলে জিবরিল এবার তুমি দুনিয়াতে চলে যাও। জিবরিল আমিন দুনিয়াতে আসলেন মুআজ্জাজ মুহতারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, বলে জিবরিল জানিয়ে দাও, আল বিসরু ফাকাদ আন আবুল কাসিম মাইমুনান মুবারাকান। দুনিয়ার সমস্ত ফেরেশতারা জানতে পেরেছিলেন আজকে নবী এসেছেন মায়ের পেটে। আমার আল্লাহ বলেন, জিবরিল এবার তুমি জানিয়ে দাও, দুনিয়াতে যত চতুষ্পদ জন্তু আছে তাদেরকে জানিয়ে দাও। সমস্ত চতুষ্পদ জন্তুগুলো জানতে পেরেছিল মিলা বিরাসূলিল্লাহ ওয়া রাব্বিল কাবাতে ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা। আজ বিশ্ব নবী এসেছেন মায়ের গর্ভে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেটে, নবী আমার মায়ের গর্ভে 7 মাস। কয় মাস বললাম বাবা? 7 মাস। 7 মাস। একদিন মা আমিনা বলতে আছে, আব্বা আমার মন খুব চাইছে একটা জায়গা যাওয়ার জন্য, একটু নিয়ে যাবেন? আব্দুল মুত্তালিব বলতে আছেন, বলে আমিনা কোথায় যাবে? সাইয়্যিদা মা আমিনা বলেছিলেন, বলে আব্বা বেশি দূরে যাব না, আমি যাব আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কাবা জিয়ারত করলে নেকি পাওয়া যায়? জি, পাওয়া যায়? জি জি পাওয়া যায়, পাওয়া যায়। কিন্তু আমাদের কাছে টাকা হলে আমরা নিয়াত করি,
কি গ্যাংটক যাব, সিকিম যাব, দার্জিলিং যাব, কাশ্মীর যাব, এরকম না বাবু? ঠিক বললাম না? শুনুন, আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দেয়, যদি টাকা থাকে আপনার, আপনি নিয়াত করে নেন কি আল্লাহ অন্য কোন জায়গা আমি যেতে চাই, সোনার মদিনা এবং পবিত্র কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা এবং পবিত্র কাবা। কেন? এজন্য কি কাবা দেখলে, কাবা জিয়ারত করলে আপনার গুনাহ মিটে, নবীর রওজা জিয়ারত করলে শাফাতের টিকিট মিলে। মুআজ্জিজ মুহতারাম তাই সাইয়্যিদা মা আমিনা বলতে আছেন, বলে আব্বা আমি বেশি দূরে যাব না, আমি আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করতে। এখানটা একটু পিছন থেকে দেওয়ার চেষ্টা করেন, ডিস্টার্ব হচ্ছে আমার। একটু দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা আমিনা তাই বলতে আছেন, বলে আব্বা গো আমি বেশি দূরে কোথাও যেতে চাই না, আমি শুধুমাত্র একবার আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরে যেতে চাই। হযরতে আব্দুল মুতাল্লিব বলতে আছেন, আমিনা তুমি ভালো একটা নিয়াত করেছো, চলো আজকে তোমাকে আল্লাহর পবিত্র ঘর কাবাতে নিয়ে যাব। হযরতে আব্দুল মুতাল্লিব মা আমিনাকে সাথে করে আপনার আল্লাহর পবিত্র ঘর কাবার কাছে গিয়েছেন, যেমনই আপনার মা আমিনা আল্লাহর পবিত্র ঘর কাবার কাছে গিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান, কাবার কাছে যাওয়া মাত্রই যেন আমিনা দেখতে আছেন, জানো আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ আমিনার চারি সাইডে ঘুরতে আরম্ভ করেছে। সাইয়্যিদা মা আমিনা চিৎকার দিয়ে বলতে আছেন, বলে কাবা সারা দুনিয়ার মানুষ তোমার শ্রদ্ধা করে, সম্মান করে, সারা দুনিয়ার মানুষ তোমারই তওয়াব করে, কিন্তু আজকে তুমি কেনই বা আমার তওয়াব করো? আজকে তুমি আমার চারি সাইডে ঘুরতে আছো, কারণটা বুঝলাম না। আল্লাহর পবিত্র ঘর কাবা থেকে একটা আওয়াজ এসেছিল, ওগো আমিনা তোমার গর্ভে যে সন্তান আছে গো আমিনা, ইনি হচ্ছেন আমি কাবার কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্যই বড় মহব্বতে আপনার কবি বলেছেন, কেউ বা বলে নবীজি আমার গোলাপ ফুল, কেউ বা বলে নবীজি আমার নূরেরই পুতুল, ওগো নয় সে গোলাপ নয় সে পুতুল, ওগো নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরে নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা। আর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা, গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা, যার আগমনে ভুবন উজালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা। আর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা। নবী আসবেন দুনিয়াতে, মাত্র 55 দিন বাকি ছিল। তো 55 দিন আগে দুনিয়াতে একটা ঘটনা ঘটেছিল, যা আপনাদের শোনাও খুব জরুরি, এতে ঈমান আপনাদের পোক্তা হবে। ঘটনা কি ছিল? ইয়ামান দেশ থেকে একজন ব্যক্তি এসেছিলেন, যে ব্যক্তির নাম হচ্ছে আব্রাহা। তো ইয়ামান দেশের ये বাদশা আব্রাহা মক্কাতে আসলো।
আর মক্কাতে ও এসেছিল এই নিয়ত নিয়ে কি আমি মক্কাতে যাব, আর মক্কাতে গিয়ে আমি কাবা ঘরকে ভেঙে গুড়িয়ে দিব, আর কাবা ঘরের পাথরগুলো নিয়ে এসে আমি ইয়ামান দেশে একটা নকল কাবা তৈরি করব। যদি আমি ইয়ামান দেশে নকল কাবা তৈরি করতে পারি, তাহলে পরে লোকজন আর মক্কায় যাবে না, ইয়ামানে আসবে। আর ইয়ামানে যখন আসবে মানুষ, তো আমার দেশের একটা ইনকাম অফ সোর্স বেড়েও যাবে। নিয়াত নিয়ে আব্রাহা বাদশা যখন মক্কাতে আসলো, তো ওই সময়ে মক্কার বাদশা ছিলেন নবীর দাদু আব্দুল মুতাল্লিব। তো মক্কাতে আসার পরে পরে বিরাদার, ইয়ামান দেশের বাদশা আব্রাহা কি করেছিল, নবীর দাদু আব্দুল মুতাল্লিবের 200টি উটকে ধরে নিয়েছিল। জনাবে আব্দুল মুতাল্লিব যখন শুনতে পেলেন আব্রাহা নামক একজন ব্যক্তি এসেছেন ইয়ামান দেশ থেকে, সে আমার 200টি উট ধরেছে, বিশ্ব নবীর দাদু হযরত আব্দুল মুতাল্লিব একটুও দেরি না করে আপনার সোজা যেন আব্রাহা বাদশার কাছে পৌঁছে গিয়েছেন। হযরত আব্দুল মুতাল্লিবকে দেখার পরে আব্রাহা বাদশা নিজের গদিটা ছেড়ে দিয়ে আব্দুল মুতাল্লিবকে নিজের সিংহাসনে বসিয়েছিল। হযরত আব্দুল মুতাল্লিবকে বসিয়ে দেওয়ার পরে আব্রাহা বাদশা বলতে আছে, বলে আব্দুল মুতাল্লিব এবার বলুন আপনি কেন এসেছেন আমার কাছে বলুন। হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন, বলে আব্রাহা আমি একটা কাজের জন্য এসেছি, আর সেটা হলো এই, আমি শুনলাম তুমি নাকি আমার 200 উট ধরেছো, অতএব আমার উটগুলো তুমি আমাকে দিয়ে দাও। আব্রাহা এই কথা শুনে বলেছিল আব্দুল মুতাল্লিব, আমি যখন মক্কাতে আসিনি তো আপনার বিষয়ে আমার অন্তরে একটা আলাদা ইজ্জত ছিল, আমি জানতাম কি আপনি খুব ভালো মানুষ, কিন্তু এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যেন একটা স্বার্থপর ব্যক্তি। আব্দুল মুতাল্লিব বলতে আছেন কেন, বলে এজন্যই, তার কারণ আমি এসেছি আপনাদের কাবা ঘরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। তা আপনি কোথায় কাবার বিষয়ে আমার সাথে আলোচনা না করে আপনি আলোচনা করছেন নিজের উট নিয়ে? তা আপনি নিজের উট নিয়ে কথা বলছেন, কই কাবার বিষয়ে তো কিছুই বললেন না। নবীর দাদু আব্দুল মুতাল্লিব মুচকি হেসে বলেছিলেন, শোন, আল্লাহ তাআলা আমাকে উটের মালিক বানিয়েছেন, আর কাবার মালিক হচ্ছেন আল্লাহ নিজেই। জোরে বলেন। অথবা আল্লাহর ঘর আল্লাহ কেমন করে বাঁচাবেন এটা আল্লাহর দায়িত্ব, এটা আমার দায়িত্ব নয়। আমি 200 উটের মালিক, উটগুলো আমাকে দিয়ে দাও। আব্রাহা আর কোনো জবাব দিতে না পেরে বলে, দেখেন উট আপনার নিয়ে যান। হযরত আব্দুল মুতাল্লিব উটগুলো নিয়ে যখন আসছেন, তো আব্রাহার মনে অহংকার ছিল, সে আপনার লোকজন সাথে করে নিয়ে এসেছে, আল্লাহু আকবার, এবং তার সাথে হাতি নিয়ে এসেছিল শক্তিশালী। আব্রাহা বাদশা বলতে আছে, হে আব্দুল মুতাল্লিব চলে তো যাবেন, কিন্তু কাল আপনাদের কাবাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমার অনেকগুলো শক্তিশালী হাতির মধ্যে একটা হাতি, যে হাতিকে আমি ভালোবেসে ডাকি মাহমুদ বলে, একবার আমার হাতিটাকে একটু দেখে যান। আব্দুল মুতাল্লিব বলতে আছেন, চলো, যখন তুমি এত করে বলছো তোমার হাতিকে দেখি, তোমার হাতির শক্তি কত, তোমার হাতি দেখতে কেমন। আল্লাহু আকবার। হযরত আব্দুল মুতাল্লিব যেমনই আপনার হাতির সামনে এসেছেন, আল্লাহু আকবার, মুসলমান ওই হাতিটা আগে দিকের দুটো পাকে জমিনে গেড়ে দেওয়ার পরে হাতি জানো আব্দুল মুতাল্লিবকে সিজদা করতে লাগলো, এবং সিজদা করতে করতে বলতে আছে, আসসালামু আলান নূরিল্লাযী ফি যহরিকা ইয়া আব্দুল মুতাল্লিব, বলে হে আব্দুল মুতাল্লিব আপনাকে সালাম, এবং আপনার পেছানিতে যেই নূরের ঝলক দেখতে পাই, হে আব্দুল মুতাল্লিব ওই নূরের ঝলককে সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্রাহা চিন্তায় পড়ে গেল, এটা কি হলো? হাতি আব্দুল মুতাল্লিব নবীর দাদুকে সিজদা কেন করে? আব্রাহা চিন্তা করতে লাগলো। বেরাদার, আব্দুল মুতাল্লিব 200টি উট নিয়ে গ্রামে চলে আসলেন। গ্রামের লোকজনকে বলতে আছে, তোমরা গ্রাম ছাড়ো, পাহাড়ে চলে যাও। এজন্যই কি সকাল হলে পরে আব্রাহা লোকজন নিয়ে আসবে, হামলা আরম্ভ করে দেবে। যত লোকগুলো ছিল পাড়াতে, তারা বলতে লাগলো, গো আব্দুল মুতাল্লিব সেই ইয়ামান দেশ থেকে আমাদের কাবা ঘরকে ভাঙার জন্য আমাদের দেহেতে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমরা আল্লাহর ঘরের জন্য লড়াই করব। আমাদের দেহেতে প্রাণ থাকতে আমরা কোনো মতে আল্লাহর ঘরে হামলা করতে দেব না। আব্দুল মুতাল্লিব বলতে আছেন, বলে শোনো, ওটা তোমাদের কাজ নয়, আল্লাহর ঘর আল্লাহ বাঁচিয়ে নেবেন, তোমরা চলে যাও। লোকজন আপনার গ্রাম ছাড়লো, আর একটু দূরে আপনার গিয়ে তারা পাহাড়ে আশ্রয় নিল। যখন লোকজন গ্রাম থেকে বেরিয়ে গেল, হযরত আব্দুল মুতাল্লিব বিশ্ব নবীর মা আমিনার
কাছে যাওয়ার পরে বলতে আছেন ওগো আমিনা একটু কষ্ট করে তুমি কি আমার সাথে একটা জায়গা যেতে পারবে? মা আমিনা বলতে আছেন বলে আব্বা আপনি আমার শ্বশুর, আপনি আমার আব্বার মতো, আপনি এই রকম করে অনুরোধ কেন করেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন বলে আমিনা অনুরোধ আমি এর জন্যই করি, তার কারণ যখন কোন মায়ের পেটে সন্তান আছে ওই মায়ের চলাফেরা করতে একটু কষ্ট হয়, ওই মায়ের উঠতে বসতে একটু কষ্ট হয়, ওই মায়ের খেতেও একটু কষ্ট হয়, যার জন্য আমি তোমাকে অনুরোধ করছি তোমার যেতে হালাকে কষ্ট হবে কিন্তু একটু দয়া করে কষ্ট করে আমার সাথে চলো। সাইয়্যিদা মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন বলে আব্বা আর 5টা মায়ের পেটে সন্তান আসলে পারে যেই রকম মায়েদের কষ্ট হয় আমি আমিনা আমার কিন্তু এরকম কোনো কষ্ট হয় না আব্বা, আমার পেটটা ভালো লাগে না, আমার পেট আজ পর্যন্ত বাড়েও নি এবং আমি আমিনা আমি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি, আমার চলতে ফিরতে উঠতে বসতে কোনো অসুবিধা হয় না, আপনি বলেন কোথায় যেতে হবে? আব্দুল মুত্তালিব বলতে আছেন বলে আমিনা তাহলে একটু আমার সাথে সাথে চলো। হযরতে আব্দুল মুত্তালিব বিশ্বনবীর মা আমিনাকে সাথে করে বেরাদার আল্লাহর পবিত্র ঘর কাবা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহর পবিত্র ঘর কাবার কাছে পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন আমিনা এবার তুমি এখানে বসে যাও আর আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো শোনার পরে শুধু তুমি আমিন আমিন বলতে থাকবে। আল্লাহু আকবার। মুসলমান বিশ্বনবীর মা আমিনা আল্লাহর পবিত্র ঘর কাবার দেওয়ালে নিজের টাকে লাগিয়ে দেওয়ার পরে তিনি কাবার দেওয়ালে টেক দিয়ে বসেছেন মা আমিনা, এইদিকে আপনার নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে গিয়েছেন, দুই হাতকে তুলে বলতে আছেন বলে আল্লাহ প্রত্যেকটা মানুষ নিজের নিজের বাড়িকে বাঁচিয়ে নেয়, নিজের নিজের ঘরের হেফাজত করে, আয় আল্লাহ কাবা হচ্ছে তোমার ঘর, শুধু আমি বলি না সারা জাহানের মানুষ জানে কাবা হচ্ছে আল্লাহর ঘর, আয় আল্লাহ আজ তোমার ঘরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আব্রাহা নামে একটা লোক এসেছে, আমি আব্দুল মুত্তালিব তার সঙ্গে লড়াই করতে চাই না, আমি তার সঙ্গে বিবাদে জড়াতে চাই না, আল্লাহ তোমার ঘরটা তুমি কেমন করে বাঁচাবে বাঁচিয়ে নাও। কথাগুলো বলতে আছেন দোয়া করতে আছেন আব্দুল মুত্তালিব। বিশ্বনবীর মা আমিনা আব্দুল মুত্তালিবের কথাগুলো শুনে শুধুমাত্র বলতে আছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। হঠাৎ করে মা আমিনার কপাল হতে একটা নূর চমকালো আর ওই নূরটা চমকে আল্লাহর পবিত্র ঘর কাবার দেওয়ালে লাগলো, আল্লাহর পবিত্র ঘর কাবার দেওয়ালে লাগা মাত্র বিরাদার ওই নূরটা জানো কাবার দেওয়ালকে ভেদ করে সোজা গিয়ে একবার আসমানে যোগ দিয়ে দিয়েছে, যেমনই আপনার নূরটা আসমানে যোগ দিয়ে দেওয়া হযরত আব্দুল মুত্তালিব নিজের দোয়াকে শেষ করে দেওয়ার পরে মা আমিনাকে বলতে আছেন চলো রে মা আমিনা আমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, জলসে মিলাদুন নবী जिंदाबाद 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 गाँव का दामाद नहीं छोड़ेंगे शेर का दामाद नहीं छोड़ेंगे माशाअल्लाह नहीं छोड़ेंगे। আল্লাহু আকবার। ব্রাদার হযরত মা আমিনা বলতে আছেন আব্বা মানুষ দোয়া করে কিন্তু কবুল হলো কিনা বুঝতে পারে না, ঠিক না বাবু? দোয়া আপনারাও করে কিন্তু কবুল হলো কিনা কোনো বুঝতে পারেন আপনারা? হ্যাঁ কিনা বলবেন বাবু? আমার কথা বুঝতে পারছেন? অসুবিধা হয় না? মাশাআল্লাহ। হযরত মা আমিনা বলতে আছেন আব্বা দোয়া করে কিন্তু কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নাই, বুঝতে পারে না, কিন্তু আপনি এত আনন্দিত হয়ে এত গ্যারান্টি দিয়ে কেমন করে বলছেন কি আপনার দোয়া কবুল হয়েছে? হযরত আব্দুল মুত্তালিব বলেন আমিনা ওটা তোমাকে এখন আর বলবো না, তবে নিশ্চিত তুমি থাকো আমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, ওই নমুনা ওই নিদর্শন আমি এই চোখ দ্বারা দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব আমিনাকে সাথে করে এসে গ্রাম ছাড়লেন, পাহাড়ে গেলেন, রাত কাটলো সকাল হলো, আব্রাহা নিজের লোকজনকে তৈরি করতে আছে চলো কাবা ভাঙতে হবে। আল্লাহু আকবার। মুসলমান এদিকে আব্রাহা নিজের লোকজনকে তৈরি করতে আছে মুআজ্জাজ, আর এদিকে আল্লাহ তাআলা আব্রাহাকে নিস্তে নাবুদ করে দেওয়ার জন্য মহান রব্বে কায়নাত নিজের সেনা বাহিনীকে তৈরি করতে আছে। সুবহানাল্লাহ আল্লাহ সেনা কি পাঠিয়েছিলেন আব্রাহার মোকাবিলায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে আছেন আবাবিল। আল্লাহর কোরআনে আছে 30 পারা, সূরাটির নাম হচ্ছে সূরা ফিল। আল্লাহ তাআলা বলতে আছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঠিক বললাম না বাবু? এটা কোরআনের সূরা। আল্লাহ বলেন আবাবিল। হ্যাঁ আল্লাহ লড়াই করতে যেতে হবে। আল্লাহ কোথায়? বলে ওই যে আব্রাহা এসেছে লোকজন নিয়ে, যা
আবাবিল তোরা চলে যা, আব্রাহাকে নিস্তেনাবুদ করে দে। বলা মাত্র আবাবিল পাখির ঝাঁক আব্রাহার দিকে এগিয়ে আসে। আল্লাহ ডাক দেয় বলছে, এ আবাবিল কোথায় যাস? বলে আল্লাহ তুমি তো বললে আব্রাহার সঙ্গে লড়াই করতে যেতে, ওইজন্য আমরা যাই। আল্লাহ বলছেন লড়াই করতে যাচ্ছিস, সামান নাই, কামান নাই, তালোয়ার নাই, ঢাল নাই, নিধিরাম সর্দার। আবাবিল পাখিগুলো বলতে আছে, আল্লাহ গো আমরা তো পাখি, আমরা না কামান চালাতে পারবো, না বন্দুক চালাতে পারবো, না তোপ চালাতে পারবো, না আমরা কিছু করতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন আবাবিল না কামান লাগবে, না তোপ লাগবে, না বন্দুক লাগবে। বলে আবাবিল তোরা এক কাজ কর, তোরা সবাই মিলে একটা একটা করে পাথর উঠিয়ে আবাবিল পাখির দল বিরাদার এক দল ছুটতে লাগলো আপনার পাহাড়ের দিকে, ওটা সাফা পাহাড় ছিল, আর আরেক দল পাখি আপনার মারওয়া পাহাড়ের দিকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন আবাবিল এদিক ওদিক করিস কেন? বলে আল্লাহ আমরা তো ছোট পাখি, আমরা তো এত বড় পাথর উঠাতে পারবো না, তো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা পাথর খোঁজার জন্য আমরা এই পাহাড়ে যাই আর কিছু এই পাহাড়ে যাই। আমার আল্লাহ বলছেন শোন, পাথর তোরাকে খুঁজতে হবে না, আমি আল্লাহ একজনের বাড়ির পুস্তাতেই সব পাথর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুস্তা বুঝেন তো বাবু আপনারা? জি জি। অনেক দিকে আবার বুঝেন, হ্যাঁ না বুঝলে খুব মুশকিল। এটা বাঙালিতে আর একটা বিহারিতে বন্ধুত্ব হয়েছে, বুঝেছেন তো? বিহারির বাড়ি গিয়েছে বাঙালি, তো বিহারি বন্ধু বাঙালিকে আপ্যায়ন করছে, আইয়ে আইয়ে তশরিফ রাখিয়ে। বাঙালি শুনে বড় খুশি হয়েছে, ভালোই তো রে, আমরা বলে আসেন বসেন, তো ইয়ে তো বলছে তশরিফ রাখিয়ে। তো কষ্ট মষ্ট করে আপনার ওটা মুখস্থ করে নিয়েছে বাবু, তো কষ্ট মষ্ট করে মুখস্থ করেছে। একটু পরেই বিহারি বন্ধু বাঙালিকে বলছে, ভাইয়া দেখো এ মেরা মাকান হ্যাঁ, মানে এটা আমার বাড়ি, খুব সুন্দর করে বাড়ি তৈরি করেছে, এটা আমার বাড়ি। বাঙালি আরো খুশি, ভালোই তো, আমরা বাড়ি বলি মাকান বলছে। একটু পরে বিহারি বন্ধু বাঙালি বন্ধুকে বলছে, ভাইয়া দেখো। বলে কি দেখবো? बोले ए आ रहे हैं ना? बोले हाँ। बोले ए मेरा শাহজাদা है, মানে বেটাকে দেখিয়ে বলছে এ মেরা শাহজাদা। বাঙালি বন্ধুর খুবই ভালো লেগেছে, বাহ। আমরা বলি বাড়ি, এ বলছে মাকান। আমরা বলি বসেন, এ বলছে তশরিফ রাখিয়ে। আমরা বেটাকে বেটা বলি, আর এ তো বলছে শাহজাদা। তো তিনটা ভাষায় মুখস্থ করে নিয়েছে বাবা। বলে তাহলে বন্ধু একদিন তুমিও এসো। বলে ঠিক আছে যাবো। আর বিহারি এসছে বাঙালির বাড়ি, তো বিহারি ওই রকম করে আপ্যায়ন করবে, আগে থেকে আপনার অ্যাটেম্প নিয়েই ছিল। তো বিহারি আসা মাত্র বলছে আইয়ে আইয়ে তাশতারি রাখিয়ে। তাশরিফ ভুলে গেছে, মুখস্থ করা জিনিস কতক্ষণ থাকবে বিরাদার? তো বিহারি একটু মুচকি হাসলো। একটু পরে বিহারি বন্ধুকে বাঙালি বন্ধু বলছে, ভাইয়া দেখো। বলে কা দেখো রে? বলে এ है ना, ये मेरा दुकान है। বাড়ি কে মাকান বাদ দিয়ে ভুলে গেছে তো আপনার, বলছে ये मेरा दुकान है। বিহারি আরেকটু হাসলো। একটু পরে একটা বাচ্চা ফুটফুটে ছেলে আপনার দৌড়িয়ে আসছিল, তো বাঙালি বন্ধু বিহারিকে বলছে, ভাইয়া দেখে দেখো। বলে কা দেখো? বলে ये आ रहे हैं ना? बोले हाँ। बोले ये मेरा हरामजादा है। বিহারি থাকতে পারে না, বলে বলছে আরে ভাই এটা হারামজাদা হবে না, এটা শাহজাদা হবে। বলে মাথা চুলকে হলো, মুখস্থ করা জিনিস তো বাবু, দিল লাগান। জীবনে যতক্ষণ শুনবেন পিওর শুনবেন, মুখস্থ করা নয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত দোয়া আপনাদের পাঁচজন মুসলমানের শুধু আপনার মাশাআল্লাহ পশ্চিমবঙ্গের মধ্যে নয়, বরং অর্ধেক ইন্ডিয়া ঘুরতে হয় গুনাহগারকে বাবু। পিওর জীবনে আজ সিরাত শুনে নেন বিরাদার, মুহাব্বতে শুনুন, ঈমান তাজা হবে। আল্লাহু আকবার বলতেছিলাম, আল্লাহ পাক বলতে আছেন আবাবিল এই পাহাড় ও পাহাড় খুঁজতে হবে না, যা আমি আল্লাহ তোদের জন্য একই জায়গাতে পাথর রেখেছি। আবাবিল গুলো বলতে আছে আল্লাহ তাআলা কোথায় যাব? আল্লাহ পাক বলতে আছেন তোরা আমার নবীর ফুফাতো বোনের বাড়ি, চাচাতো বোনের বাড়ির পুস্তায় চলে যা। নবীর চাচাতো বোনের নাম ছিল উম্মে হানি। কি নাম ছিল বাবু? উম্মে হানি। যা ওখানে চলে যা। সমস্ত পাখি আসলো, আব দেখতে সত্যি পাথর, পাখিগুলো পাথর উঠাবে। আল্লাহ বলছেন দাঁড়া দাঁড়া দাঁড়া। বলে আল্লাহ আবার কি হলো? পাখিগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন আবাবিল ভালো করে দেখ কোন পাথরে কার নাম লেখা আছে, আগে ওটা ভালো করে পড়ে নিজের নিজের নাম লেখা পাথর উঠাবি, উল্টা পাল্টা উঠাবি না। জোরসে বলো সুবহানাল্লাহ। পাখিগুলো আপনার ভালো করে দেখতে লাগলো, ভালো করে দেখতে লাগলো, দেখতে দেখতে আপনার ওই পাথরটাই উঠিয়েছিল যেই পাথরে যার নাম লেখা ছিল। ছোট্ট একটা প্রশ্ন করব আপনাদের, শিক্ষিত মানুষ নিশ্চয়ই আপনারা, আবাবিল পাখি আরবের কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিল? একটু পারলে পারে জবাবটা দিবেন কেউ। আরবের আপনার আবাবিল পাখি আরবের কোন কলেজে লেখাপড়া করেছিল? কোন কলেজ থেকে ডিগ্রি হাসিল করেছিল? জানা আছে আপনাদের? কোনো মাদ্রাসাতেই নেই।
কোন কলেজে না স্কুলে না পড়লো কেমন করে পাথরের লেখা? আল্লাহর দান যেটা বলুন কেমন করে? আল্লাহর দান মাশাআল্লাহ। আবাবিলকে পড়ার ক্ষমতা কে দিয়েছিল? আল্লাহ যেটা বলুন কে দিয়েছিল? আল্লাহ। এর জন্য আবাবিল পড়তে পেরেছিল। বুঝা গেল আল্লাহ তাআলা যদি পড়ার ক্ষমতা দেন তাহলে দুনিয়ার স্কুলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যদি ইলম দেন, জ্ঞান দেন, তাহলে দুনিয়ার কলেজে দাখিলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যদি জ্ঞান দেন, আল্লাহ জ্ঞান দিয়ে পাঠালে পারে দুনিয়ার কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার নাই। মুআদ্দিদ মুহতারাম, তাই তো বেরাদার, নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে শিক্ষক করে প্রেরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আর দুনিয়াতে কিছু মোল্লা বলছে নবী কোন স্কুল কলেজে পড়েনি, অতএব নবী মূর্খ ছিল। আচ্ছা বলুন, এরকম জাহেলের বক্তব্য শোনা যাবে? যাবে? যাবে না। আরে আবাবিলকে পড়ার ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ। তো আবাবিল পাখি হওয়ার পরেও এতটুকু পাথরের লেখাকে পড়ে নিয়েছিল। আর আল্লাহর কোরআন খোলেন তো 27 পারা সূরা রহমান প্রথম নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কোরআন, ও রহমান जिसने सिखाया अपना हबीब को कुरान। আল্লাহ তাআলা নবীকে তো জ্ঞান দিয়ে, নবীকে শিখিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পড়ার ক্ষমতা দিয়ে পাঠালে পারে, যদি আবাবিল পাখি হয়ে পড়তে পারে পাথরের লেখা, তো যে নবীকে লিখিয়ে পড়িয়ে শিখিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ওই নবীকে আর নতুন করে কোন কলেজে ভর্তি হওয়ার দরকার ছিল? যেটা বলেন ছিল। আচ্ছা আর একটা প্রশ্ন করি, ইমান তাজা হবে ইনশাআল্লাহ। আচ্ছা দুনিয়ার কলেজে কটা ভাষায় শিক্ষা দেওয়া হয়? পশ্চিমবঙ্গের যদি কলেজ আপনি ভালো করে আপনারা সার্চ করেন তো ইংলিশ, হিন্দি, বাংলা আর উর্দু আছে, উর্দু আর আরবি আর সংস্কৃত আর আছে। কটা হলো? 5টা 6টা হলো। যারা বলেন কটা হলো? 6টা। আচ্ছা দুনিয়াতে যত লোক আছে 6টা ভাষাতে কথা বলেন, আর কত ভাষায় কথা বলে? যারা বলেন 17টা আছে। 17টা। মাশাআল্লাহ। পশ্চিমবঙ্গের বাইরে যাবেন উড়িয়া, উড়িষ্যা, তো মাশাআল্লাহ ভাষা তো না, লেখা দেখলে মনে হবে কি কানের ঝুমকা, ঠিক না? লেখা পড়তে পারা যায় না। মাশাআল্লাহ প্রথমবার যদি জানতো কিছু বুঝতেও পারবেন না। আরেকটু যাবেন দক্ষিণ ভারতে আপনার চেন্নাই, মাশাআল্লাহ চেন্নাই গেলাম বাবু এপ্রিল মাসের 5 তারিখ জালসাই তাম্বারাম। তো তাম্বারাম যখন জালসাই গেলাম তো অবাক হয়ে গেলাম কি সুবহানাল্লাহ, এরা তো ঠিকঠাক আপনার উর্দুও বুঝতে পারে না। আমি ভাবলাম কি আমাকে ডাকলো কেন? তার কারণ আমি তো উর্দুতে বলছি, কোনো বাংলা চলবেই না, উর্দুতে বলছি বাবু, উর্দুও ঠিকঠাক বুঝতে পারে না। আমার বলার উদ্দেশ্য আল্লাহু আকবার, দুনিয়ার কলেজে খুব বেশি হলে একই কলেজের একই ছাদের নিচে 6টা ভাষাতে শিক্ষা দেওয়া হয়, কিন্তু দুনিয়াতে যত মানুষ আছে বেরাদার, আল্লাহু আকবার মুসলমান হে বেরাদার, কেউ নবীকে ডাকছেন মারাঠি ভাষাতে, কেউ ডাকছেন নবীকে গুজরাটি ভাষাতে, কেউ নবীকে ডাকছেন আরবিক ভাষাতে, কেউ ডাকছেন নবীকে ইংলিশ ভাষাতে, কেউ নবীকে ডাকছেন বাংলা ভাষাতে, কেউ নবীকে ডাকছেন আল্লাহ সিন্ধি ভাষাতে, কেউ নবীকে ডাকছেন ফার্সি ভাষাতে। আল্লাহ পাক বলতেছেন নবী গো, তোমাকে যে যেখান থেকেই ডাকুক না কেন আর যেই ভাষাতেই ডাকুক না কেন, ওই ভাষার জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর দুনিয়া তার কোথাও ভর্তি হওয়ার দরকার ছিল না। তাহলে ওই নবীকে মূর্খ বললে তার বক্তব্য শুনবেন? বলেন শুনবেন। আজ থেকে তওবা করে দেন, তার কারণ এই সোশ্যাল মিডিয়া মানুষের ঈমানকে নিয়ে টানাটানি শুরু করেছে। মুআজ্জাজ চলুন বেরাদার আর একটু আগে আপনাকে নিয়ে যাই। আল্লাহু আকবার বেরাদার, আল্লাহ তাআলা বলছেন আবাবিল যা, আবাবিল আসলো পাথর উঠালো, লাগান মুআজ্জাজ হে বেরাদার, আবাবিল পাথর উঠিয়ে আব্রাহার উপরে ফেললো, আব্রাহা মরলো, আব্রাহার লোকজন মরে গেল। আল্লাহ পাক বলতে আছেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ এখনো মাথায় ঢুকেনি, এক্ষুনি ঢুকে যাবে। দেখেন আল্লাহ বলছেন নবী আপনি কি দেখেননি আমি ওই হস্তি বাহিনীর মানে হাতি বাহিনীর কি অবস্থা করেছিলাম? আল্লাহ তোমার কোরআন বুঝতে পারলাম না, তার কারণ তোমার নবী মায়ের পেটে আছেন, দুনিয়াতে আসতে বাকি 55 দিন, আর তুমি বলছো কোরআনে কি হে নবী আপনি কি দেখেননি আমি ওই আব্রাহা বাদশার কি অবস্থা করেছিলাম? আল্লাহ গো তোমার নবী মায়ের পেটে আছে, দেখবেন কেমন করে? তো আল্লাহ ওই সমস্ত আনারীদের জন্য কোরআনের আয়াত নাজিল করে এলান করছেন, বলে শোন
আমার নবী মায়ের পেট থেকে গোটা জগৎকে দেখেছে। সুবহানাল্লাহ। আরে যে নবী মায়ের পেট থেকে গোটা জগৎকে দেখেন, আমি সুন্নি, আমার বিশ্বাস এটাই কি ওই নবী আজ নিজের রওজা থেকে আমাদেরকে দেখতে আসছে। এটা পাক্কা টিটিএস এর আকীদা। মাশাআল্লাহ, আমাদের আমালে কমি কমতি থাকতে পারে, কিন্তু আকীদা মুহাব্বত এতে কোনো কমি কমতা যদি বলুন আছে, কমি কমতা নাই। আপ মুহাব্বতে দরুদ পড়ুন, আবার জীবনে আপনাদের শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর মা আমিনা বলেন, চলতে 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 যখন রবিউল আউয়াল মাসের 1 তারিখ হয়ে গেল, আমি আমিনা আমার পেটে আছেন আমার নবী পাক আকা মুস্তাফা, yani নবী আছেন মায়ের পেটে বেরাদার সাইয়্যিদা আমিনা বলতে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জত সম্মানকে এত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। আমি আমিনা আমি নিজের ঘরে শুয়ে থাকতাম আর আসমানে আল্লাহর ফেরেশতাগুলো জিকির করতেন। আমি আমিনা নিজের ঘর হতে ওই আসমানে আল্লাহর ফেরেশতার জিকিরগুলো নিজের কানেই শুনতে পেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো নবীর মা আমিনার শোনার পাওয়ার, শোনার ক্ষমতা। এবার আসুন বিরাদার, আমার নবী কি বলেছেন আপনি হাদিসে পাক উঠিয়ে দেখুন। আমার নবী পাক বলতে আছেন, বলে শোনো, লাকাদ কুনতু আসমাউ সরিরাল কালাম আলাল্লাহিল মাহফুজ ইজা কুনতু ফি বাতনি উম্মিহি। আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা আমাকে গর্ভে ধারণ করে আসমানে আল্লাহর ফেরেশতাগুলো জিকির করতেন, আমার মা শুনতে পেতেন। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহর হুকুমে কলম চলতো, আর ওই কলম আমার গুনাহগার উম্মত উম্মতির তাকদীরকে লিখতো। আমি মুস্তাফা মায়ের পেট হতে ওই চলা কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার চিন্তা করবেন বাবা, ইনসাফ করবেন মুসলমান, যে নবী পাক আকা মুস্তাফা মায়ের পেট হতে চলা কলমের আওয়াজকে শুনতে পান মুসলমান, ওই নবীর উপরে আজ যদি এই জায়গা থেকে দরুদ পড়েন, ওই নবী শুনবে কি শুনবে না? যারা বলেন শুনবে কি শুনবে না? মায়ের পেট থেকে যদি শুনতে পান, নিজের রওজা থেকে কেন শুনতে পাবেন না? এজন্য আমার নবী বলেছেন, শোনো, যে মুহাব্বতে দরুদ পড়ে তার দরুদ আমি মুস্তাফা নিজের কানে শুনে থাকি। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। চলতে চলতে মুসলমান রবিউল আউয়ালের 11 তারিখ যখন পার হলো, 11 তারিখ যখন আপনার সন্ধ্যা লাগলো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরে শুয়ে আছেন মুসলমান। হঠাৎ নিশিরাত্রিতে মা আমিনা দেখতে আছেন জানো ঘরের ছাদ নয়, আপনার ঘরের ছাদ উড়ে গিয়েছে। সাইয়্যিদা মা আমিনা চোখটা খুললেন মুসলমান। চোখটা খোলার পরে মা আমিনা দেখতে আছেন, বলে আমি দেখলাম জানো আসমান হতে জমিন পর্যন্ত এমন কোন একটা জায়গা ফাঁকা নাই যে জায়গাতে আল্লাহর ফেরেশতা ছিলেন না, কারণ আসমান হতে আমার বাড়ি পর্যন্ত পুরো আল্লাহর নূরানিময় ফেরেশতাতে পূর্ণ হয়ে গিয়েছিল। হযরতে মা আমিনা বলেন, আমি ফেরেশতাদের হাতে দেখলাম ওয়ামাহুম সালাসাতু আলাম, আমি দেখলাম তাদের হাতে 3টি পতাকা। ফেরেশতাগণ একটি পতাকা গাড়লেন কাবার ছাদে, আর একটি পতাকা গাড়লেন পূর্বে, আর আরেকটা পতাকা ওনারা গেড়ে দিলেন পশ্চিমে। হযরতে মা আমিনা বলেন, এরপর আমি রং বেরঙের পাখি আমার ঘরে দেখতে আরম্ভ করলাম। যখন রং বেরঙের পাখি আমি দেখতে আরম্ভ করলাম, একটু একটু আমার মনে ভয় হতে লাগলো। যখন আমার মনে ভয় হলো, আমার পুরো শরীরটা যেন কাঁপতে লাগলো, আমার পুরো শরীরটা যেন ঘেমে গেল। যখন আমি আমিনা আমার পুরো শরীরটা ঘামলো, আমি দেখলাম যেন আমার সামনে একটা গ্লাস, আর ওই গ্লাসে সুন্দর শরবত। আমি আমিনা ওই গ্লাসটা নিলাম, আর যখন ওই শরবতটা আমি পান করলাম, ওটা পান করার পরে আমি এত তৃপ্তি পেয়েছিলাম, আমি এত শান্তি পেয়েছিলাম, আমার মনের ভয় দূর হয়ে গেল। আমি আমিনা আমার ঘামটাও দূর হয়ে গেল। সাইয়্যিদা মা আমিনা বলেন, একটু পরে যেন একটা আওয়াজ আমার কান পর্যন্ত আসতে লাগলো। কে যেন বলতে আছে, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ। হে আল্লাহর নবী, এবার নিজেকে প্রকাশ করুন, হে আল্লাহর নূর, এবার আপনি নিজেকে প্রকাশ করুন। সাইয়্যিদা মা আমিনা বলেন, ঠিক 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়, ঠিক ঘড়িতে 4:20 যখন বাজছিল, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাটিতে নিজের কদমটাকে রাখলেন। আল্লাহু আকবার। বিরাদার, যখন কোনো মায়ের পেটে সন্তান থাকে, আর ওই মা যখন সন্তানের জন্ম
জন্ম দেয় ওই মায়ের যে কত কষ্ট হয়। যদি মায়ের পাশে তার নানি দাদি থাকে তো মা বলে দাদি একটু বিষ দাও পান করে নি, এত কষ্ট সহ্য আমি করতে পারি না। কিন্তু আল্লাহু আকবার মুসলমান, যখন মায়ের পেট থেকে সন্তানটা দুনিয়াতে আসে বাবা, হায় রে দয়াবতী মা, ওই মায়ের কানে যখন সন্তানের আওয়াজটা চলে যায় ওই মা জানে সমস্ত দুঃখ বেদনা গুলো ভুলে যাওয়ার পরে দাদিকে বলে দাদি একবার আমার সন্তানটাকে আমাকে দাও, আমি একবার নয়ন ভরে দেখতে চাই। যখন ওই মায়ের কোলে তার সন্তানকে দেওয়া হয়, হায় রে দয়াবতী মা, এত কষ্টগুলো সব ভুলে যায়। আর সন্তানকে কোলে পাওয়ার পরে ওই মা যেন কলিজার টুকরা সন্তানকে আপনার আদর করতে আরম্ভ করে দেয়। হযরতে মা আমিনা উনিও ছিলেন একজন মা, অনেক দিন থেকে শুনতে আছেন ওনার পেটে নাকি সন্তান আছে। আজকে ও সন্তান এসেছেন দুনিয়ায়। সাইয়্যিদা মা আমিনা ওনার মনের বড় বাসনা নবী পাককে কোলে নেবেন বেরাদার। কিন্তু হযরতে মা আমিনা যখন নবী পাককে কোলে নিতে যাবেন, মা আমিনা দেখতে আছেন জানো আমার নবীর কপালটা মাটির সাথে সেটে আছে। হযরতে মা আমিনা শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন বেরাদার, কিন্তু আমার নবীকে যেন কোনো মতে কোলে তুলতে পারেন না। হযরতে মা আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে চোখের পানি ঝরাতে আছেন, কান্না করতে আছেন। মা আমিনা হঠাৎ করে একটা গুনগুন শব্দ মা আমিনার কানে পৌঁছালো, সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা। হযরতে মা আমিনা এবারে আপনার আওয়াজটাকে অনুভব করে নিজের কানখানা নবীর মুখের কাছে নিয়ে গেছেন, যেমনই আপনার আকা মুস্তাফার মুখের কাছে নিয়ে যাওয়া। সাইয়্যিদা মা আমিনা বলেন এই আওয়াজটা অন্য কোন জায়গা থেকে ছিল না, বরং আমার নবী দুনিয়াতে আসা মাত্রই যেন সেজদায় পড়ে কথা বলতে আরম্ভ করেছে। ও নবী পাক আকা মুস্তাফা দুনিয়াতে আসা মাত্রই কথা বলছেন। আচ্ছা বাবু, এরকম কারো নাম শুনেছেন কোন বাচ্চা দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছে? এরকম জানা আছে আপনাদের? হ্যাঁ, আপনি যদি কোরআন পড়েন, কোরআনের তাফসীর পড়েন, তো একজন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার 3 দিন পর কথা বলেছিলেন। কয়দিন পর? 3 দিন পর। উনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। কেন বলেছিলেন? তার কারণ বিনা বাপে মা মারইয়ামের গর্ভে হতে ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন, সবাই বলতে লাগলো মারইয়াম তোমাকে কত পবিত্র মনে করতাম, তোমাকে কত ভালো মনে করতাম, কিন্তু তোমার বিয়েই হলো না, তুমি সন্তানের জন্ম দিলে। আপনাদের এই গ্রামে যদি কোনো বোনের বিয়ে না হয় আর সন্তানের জন্ম দেয়, আচ্ছা মানুষ বলবে না, মানুষ কথা করবে না বাবু? মানুষ কথা করবে। মা মারইয়ামকে বলতে লাগলো মারইয়াম তোমাকে কত পবিত্র নারী মনে করতাম, কিন্তু তোমার চরিত্র এইরকম, বিয়ে হলো না, সন্তান। আল্লাহু আকবার বিরাদার। হযরতে মা মারইয়াম মাথা নত করেছেন। আমার আল্লাহ বলছেন মারইয়াম মাথা নত করলে কেন? মারইয়াম বলেছিলেন আল্লাহ এরা কি বলছে তুমি কি শুনতে পাও না? আল্লাহ আমি যে মারইয়াম পবিত্র, আমার চরিত্রে যে কোনো দাগ নাই, আমি যে সতী সাবিত্রী নারী, আল্লাহ তুমি জানো, এরা তো জানে না, এরা আমাকে কত ক্লান দান করে। আল্লাহ পাক বলতেছেন মারইয়াম আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই শোনো। আল্লাহ পাক বলতেছেন মারইয়াম এবার যখন তোমাকে কেউ তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে তো তুমি নিজে কিছু বলবে না, বরং কি করবে? ফাআশারাত ইলাইহি, তুমি তোমার সন্তানের দিকে আঙ্গুলটা দেখিয়ে দিবে। লোকজন গিয়ে বলতে আছে মারইয়াম তুমি বিয়ে করলে না সন্তান। মা মারইয়াম চুপ। ফাআশারাত ইলাইহি, আঙ্গুল দেখিয়েছেন হযরত ঈসা পয়গম্বরের দিকে। লোকজন বলতে আছে ক্বালু কাইফা নুকাল্লিম, এই মারইয়াম तुम मेरे साथ मजाक कर रही हो, हमारे साथ मजाक कर रही हो? अभी ये बच्चा मन काना फिल महदी सबिया। মারইয়াম আমাদের সঙ্গে আর কি করছো? ফাজলামি করছো? যে বাচ্চার বয়স মাত্র 3 দিন, দোলনাতে শুয়ে আছে, এর দোলনায় শুয়ে থাকার বয়স, আর এ আমাদের সাথে কথা বলবে? মা মারইয়াম আল্লাহর হুকুমে চুপ। ফাআশারাত ইলাইহি, যা জিজ্ঞাসা করো আমার বাচ্চাকে করো। লোকজন বলতে আছে যখন এত করে বলছে চল তারপর জিজ্ঞাসা করি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে গোল করে ঘিরে ধরে জিজ্ঞাসা করেছিল এই ছেলে তুমি কে? আল্লাহর কোরআন উঠান তো 16 পারা সূরা মারইয়ামে আছে ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, ওই সময় জবাব দিয়েছিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি জবাব এ পর্যন্ত থাকতো তাহলে কোনো আপত্তি ছিল না,
কিন্তু বিরাদার জবাবটা আরো আগে শুনুন। ঈসা আলাইহিস সালাম প্রথম জবাব দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে একটি কিতাব দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। বিরাদার, আমার বলার উদ্দেশ্য যে ঈসা নবীর নবী হচ্ছেন আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুআজ্জাজ মুহতারাম, আজ ওহাবী বলতে আছে, আজ নাসবি বলতে আছে, আজ কাদিয়ানী বলতে আছে, আজ সালাফি বলতে আছে কি ওই নবী দুনিয়াতে আসার 40 বছর পর নবী হয়েছে। আবে পাগল, ওই নবী দুনিয়াতে আসার 40 বছর পরে নয়, বরং নবী তো নবী হয়েই দুনিয়াতে এসেছে। নবী নবী হয়ে আপনাদের আকীদা কি? নবী নবী হয়ে এসেছেন না 40 বছর পর নবী হয়েছেন? জোরে বলুন। নবী নবী হয়ে দুনিয়াতে এসেছেন। দিল লাগান, ঘুম থাকলে ছুটে যাবে। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে দুনিয়াতে এসেছেন বিরাদার। তাই নবী আমার দুনিয়াতে আসা মাত্রই বলতে আছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে সঁপে দাও। আচ্ছা, উম্মত নবীর হয় না আম পাবলিকের হয়? যারা বলুন কার হয় হুজুর? নবীর উম্মত হয়, কোন পাবলিকের উম্মত হয়? তাহলে নবী যদি নবী হয়ে না আসলেন, তাহলে নবী সিজদায় পড়ে কেন বলছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সঁপে দাও? বলে এটা সুন্নি মৌলবীরা বাড়াবাড়ি করে লিখেছে। আচ্ছা, সুন্নি মৌলবীরা বাড়াবাড়ি করে লিখেছে, তো তোমাদের আব্বার কিতাব উঠিয়ে দেখো। আশরাফ আলী থানভী মিলাদুন নবীর উপরে 3টা কিতাব লিখেছে। একটা কিতাবের নাম যিকরুন নিয়ামা ওয়া শুকরুন নিয়ামা, আর আরেকটা কিতাবের নাম নাসরুত তিব ফি যিকরিন নবিয়্যিল হাবিব, আর আরেকটা কিতাবের নাম দিয়েছে মিলাদুন নবী। ওতে লেখা আছে, আশরাফ আলী থানভীও লিখেছে কি নবী আসা মাত্রই সিজদায় পড়ে নিজের উম্মতির জন্য সুপারিশ করেছিলেন। তোমার আব্বার কিতাবে লেখা যায়, আমরা বললে পারে ওটা বলাই হারাম, ওটাই শিরক হয়ে গেল। না মুসলমান, হাকিকত হচ্ছে এটাই কি নবী আমার নবী হয়ে দুনিয়াতে এসেছেন। নবী নবী হয়ে দুনিয়াতে এসেছেন। তাই বিরাদার, নবী এসেছেন মা আমিনার ঘরে, মা আমিনার কোলে। আসমানের ফেরেশতা লাইন ধরেছেন বিরাদার, মা আমিনার পুরো বাড়িকে ঘিরে নিয়েছেন। খুশির কোনো ঠিকানা নাই, জান্নাতের হুর গেলমান পর্যন্ত খুশি। এই খুশিতে আমিও খুশি হয়ে একটা বাংলা নাত পড়বো, আপনারা মুহাব্বতে দরুদ পাক পড়বেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্দুল্লাহ রই বাড়িতে আব্দুল্লাহ রই বাড়িতে আব্দুল্লাহ রই বাড়িতে ও গো নূরি লালে গেছে আর দলে দলে চারি ধারে দলে দলে চারি ধারে ফারিশতারা ঘুরিছে। যদি সত্যি ভালো লাগে আপনাদের তো মুহাব্বতে বলেন হাত তুলে সুবহানাল্লাহ। এই দেখেন একজন নাতের প্রেমিক, মাশাআল্লাহ, নাচ শুনে 100 টাকা, এটা নাজরানা আলাদা ভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা উনাকে পাক্কা সাচ্চা নবীর প্রেমিক বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ভালো লাগলে একটু সুবহানাল্লাহ বলে সাথ দিবেন। আব্দুল্লাহ রই বাড়িতে আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে আর দলে দলে চারি ধারে দলে দলে চারি ধারে ফারিশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। আর চলো যাব মদিনাতে
ও গো দয়ার নবীর দেশেতে কে কে মদিনা যেতে চান মহব্বতে বলুন আল্লাহুম্মা। সবাই মদিনায় যাবে। চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আর মদিনাতে আবারো কাবা, মদিনাতে আবারো কাবা, মোদের নবী জোরসে বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে উমর বিনে খাত্তাব চলে কেন? আরে নবীজিকে মারিব বলে উমর বিনে খাত্তাব চলে, উমর বিনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে। একটাই ছন্দ আছে পড়বো, তবে তার আগে একটা জিনিস শিখাবো। আমার পরবর্তী বক্তা যিনি আসবেন মাশাআল্লাহ বিরাদার, তো যাতে ওনারও সুবিধা হয়ে যায় একটা জিনিস শিখে রাখেন। বক্তা কিংবা শায়ের যখন ইশারা করে তখন মাশাআল্লাহ ওই ইশারায় সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো বুঝেন আপনারা আওয়াজ, আলহামদুলিল্লাহ। আর একটাই ছন্দ মহব্বতে সুবহানাল্লাহ। আর এমন নবী কোথায় পাবো, আর নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, আর বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে। পকেটে আরো আছে মাশাআল্লাহ, ভোজপুরিও আছে। তো ইনশাআল্লাহ আগে একটু আলোচনা শুনুন, আর একটু তো মন যদি হয় তো ইনশাআল্লাহ টাইম যদি হয়ে যায় তো ইনশাআল্লাহ একটা ভোজপুরিও শুনিয়ে যাব। একবার মহব্বতে দরুদে পাক পড়ে দিন, আলোচনা শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আপনার মা আমিনার কোলে। আল্লাহু আকবার বিরাদার, হযরত আব্দুল মুত্তালিব ওই রাত্রিতে আল্লাহর পবিত্র ঘর কাবা তওয়াফ করছিলেন। আব্দুল মুত্তালিব নিজের মুখেই বলেন, আনা আতুফু বিল কাবা, मैं उस रात काबे का तवाफ कर रहा था। हजरत अब्दुल मुत्तालिब বলেন, আমি অবাক হয়ে গেলাম, দেখলাম জানো আল্লাহর পবিত্র ঘর কাবা ঝুঁকে গিয়েছে। আমি আল্লাহর পবিত্র ঘর কাবাকে ঝুঁকে দেখতে দেখে আমি অবাক হয়ে গেলাম। বলে, কাবা তুমি কেনই বা ঝুঁকে যাও? যখন আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর পবিত্র ঘর কাবা থেকে একটা আওয়াজ এসেছিল, কদ জাআকুম রাসূলুল্লাহ, ফাতেম নবী এসেছেন, রাসূল এসেছেন, আল্লাহর পবিত্র ঘর কাবা থেকে আওয়াজ এসেছিল। হযরত আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে বিরাদার আর কাবার কাছে না দাঁড়িয়ে হযরত আব্দুল মুত্তালিব সোজা নিজের বাড়ির দিকে আপনারা দৌড় দিয়েছেন। মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব যেমনই আপনার নিজের বাড়ির দরজাতে পৌঁছে যাওয়া, হযরত আব্দুল মুত্তালিব দেখতে আছেন জানো আব্দুল মুত্তালিবের বাড়ির দরজাতে একজন ব্যক্তি তলোয়ার হাতে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল ভালো করে দেখে শুনে দেখছেন তো চিনতে পারছেন না। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, কি তো আমার এলাকা, কোথা থেকে আসলো?
আব্দুল মুত্তালিব, এই তুমি কে গো? আমার বাড়ির দরজায় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। তো ঘুরিয়ে ও উত্তর দিছে, বলে আপনি কে? বলে আজব ব্যাপার, আমারই বাড়ি, আমারই ঘর, আমার বাড়ির দরজাতে দাঁড়িয়ে আছো, আর ঘুরিয়ে তুমি আমাকে প্রশ্ন করছো আমি কে? আরে আমি হচ্ছি এই বাড়ির মালিক আব্দুল মুত্তালিব। উঠে বলছে, শুনেন, বাড়ির মালিক আছেন ভালো কথা, দূরেই দাঁড়ান। মানে বলে এখন আপনি বাড়িতে ঢোকার চেষ্টাই করবেন না। আব্দুল মুত্তালিব ভারী মুশকিল, আমারই বাড়ি,